আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি মেহেদী হাসান হৃদয়। আজকে আমরা অবস্থান করছি রাজশাহীতে। আমরা সবাই জানি রাজশাহী আমের শহর। রাজশাহীতে সারা বাংলাদেশে প্রায় 1/3 আম উৎপাদিত হয় এবং এই আম সারা দেশে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। সারা দেশের চাহিদা পূরণ করে কিন্তু আবার দেশের বাইরেও রপ্তানি করা হয়ে থাকে। কিন্তু এই আমের উৎপাদক যে কৃষকরা, তারা কিন্তু বেশিরভাগ সময়ই আমের ন্যায্য মূল্য পান না এবং আম থেকে ক্ষতিগ্রস্ত হন। তার অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশে আমের প্রক্রিয়াজাতকরণ করার সুব্যবস্থা নেই। তবে এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন রাজশাহীর একজন উদ্যোক্তা, যিনি আম থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ খাদ্য প্রস্তুত করে থাকেন এবং এই খাবারগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে এবং খেতে যেমন সুস্বাদু এবং সেগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। সো এই আমের কিন্তু একটি ভালো চাহিদা আমাদের দেশে যেমন তৈরি হয়েছে, পাশাপাশি অলরেডি তিনি কিন্তু দেশের বাইরেও এটি রপ্তানি করা শুরু করে দিয়েছেন। সো এই আমের প্রক্রিয়াজাতকরণের যে গল্পটা, এটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে উনি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন, এটা আমরা তার কাছে শুনবো এবং এটার ভবিষ্যৎ সম্ভাবনা কি, এই প্রক্রিয়াজাতকরণ আম থেকে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, এটা নিয়ে আমরা তার কাছে জানতে চাইবো আজকে। আমি মোহাম্মদ মুনজের আলম মানিক। আমি একজন কৃষি উদ্যোক্তা, নিরাপদ খাবার নিয়ে কাজ করি প্রায় 15 বছর থেকে। তো আমি মূলত আমার পড়ালেখা ঢাকায়, চাকরি করেছি বহুজাতিক কোম্পানিতে, এবং যে কোম্পানিতে চাকরি করতাম আমি পুরো একটা ডিপার্টমেন্টে পুরো অল অপারেশনের হেড ছিলাম। বাট আমাদের যেটা হয়েছে যে আমরা নিরাপদ খাবারের ব্যাপারে খুব কনসার্ন ছিলাম, এবং সাথে মনে হয়েছিল যে আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, মনে হয়েছে এই অঞ্চলে প্রচুর কৃষিতে সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা নিয়ে কাজ করতে গিয়ে আস্তে আস্তে পুরোটা ইনভলভ হয়ে আমি আজ থেকে 8 বছর আগে চাকরি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জে চলে আসি। এসে দেখি যে আসলে আমাদের একটি সমন্বিত কৃষি খামার আছে, যেখানে বিভিন্ন মাঠ ফসল আছে, আম বাগান আছে, পেয়ারা বাগান আছে, ড্রাগন ফলের বাগান আছে। আমরা বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ করি, মাছ আছে, গরু আছে, গাভী আছে, গাভীর দুধ বাজারজাত করি। আমাদের একটা ছোট আউটলেট আছে, কারণ কৃষকরা হচ্ছে তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না। এই ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। আমি যেন নিজেই শুধু ন্যায্য মূল্য পাই তা না, বাট অন্য যারা উৎপাদক আছে, নিরাপদ খাবার নিয়ে কাজ করে, তাদেরও ন্যায্য মূল্য পাওয়ার একটা ব্যাপার গুরুত্বপূর্ণ ছিল আসলে। কারণ আপনারা দেখবেন যে প্রায় কৃষকের কোনো ফসলের দাম বাড়লে সবাই বলে যে অনেক বেড়ে গেল, অনেক বেড়ে গেলো, বাট অন্যান্য পণ্যের যখন দাম বাড়ে তখন আমরা কোনো কিছুই বলি না। তো এইটা আসলে আমাদের একটা দুর্বলতা। এবং আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা যেহেতু কৃষি উদ্বৃত্ত জেলা, এই জেলায় প্রায় বাংলাদেশে 1/3 আম উৎপাদন হয়। তো এই আমটা নিয়ে আসলে প্রক্রিয়াকরণ কী, আসলে আমের ব্যাপারটা আমি বলি। চাঁপাইনবাবগঞ্জে মূলত আম হচ্ছে বাজার মূল্য 6 থেকে 8 হাজার কোটি টাকা, সমস্ত খরচ মানে একেবারে নার্সিং থেকে বাজারজাত করা, কুরিয়ার, ট্রান্সপোর্টেশন, লেবার, পেস্টিসাইড ব্যবহার, সব কিছু মিলে। তো আমার কাছে মনে হলো যে আম চাষিরা প্রতি বছরই লস করছে। আমার যেহেতু বাইরের এক্সপিরিয়েন্স আছে, বিদেশে বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে, এবং এর সাথে যেটা হয়েছে খাদ্য অভ্যাসের যে ব্যাপারটা হয়েছে সেটা খুব জরুরি। কারণ কৃষি শুধু উৎপাদন হবে, আপনি বাজারজাত করবেন এমনটা না, প্রক্রিয়াজাতকরণ হতে হবে, ফল হোক, সবজি হোক, যেটাই হোক, সাথে কিন্তু মানুষের যে খাদ্য অভ্যাস আছে সেটার সাথে অ্যালাইন হতে হবে। এই অ্যালাইন হতে যে দেখেছি যে আমার 2 ছেলে, আসলে বড় ছেলে 1-2টা আম পুরো সিজনে খায়, বাট আমরা যে আজকে যে ফ্যাক্টরি প্রিমিসেসে এসছেন, আমরা এখানে আম প্রক্রিয়াকরণ করি, আমরা আম নিয়ে কাজ করছি। ড্রাইড ম্যাঙ্গো হয়, আমের পাউডার হয়, পাল্প হয়, আমের জুস হয়, আমরা ম্যাঙ্গো বার করি, এরপরে কাঁঠালের ড্রাই হয়, কাঁঠাল সত্ত্ব হয়, পাইনাপল ড্রাই হয়, আমাদের জাপানি সুইট আলু যেটা আছে বলি, সুইট পটাটো, সেইটারও ড্রাই হয়। আসলে এটা কেন করেছি, এই যে আম চাষিরা প্রতি বছর লস করে, আমরা যারা শিক্ষিত ছেলেমেয়ের আজকে কৃষিতে এসেছি, তাদের কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব জায়গাটা নিয়েও আমি কিন্তু কাজ করছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমটা যদি আমরা সারা বছর বাজারজাত করতে পারি, তাহলে মানুষের লসটাও কম হবে এবং আমরা সারা বছর আম খেতে পারবো। আমের স্বাদটা অন্তত পক্ষে আমাদের টেবিলে থাকবে বা প্লেটে থাকবে ডাইনিয়ে, তাহলে ভালো হবে। এবং সাথে যদি স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা বলেন বা হেলথ হ্যাজার্ডগুলো অ্যাভয়েড করার জন্যও কিন্তু আমাদের ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসলে। ওই যে আমি বলছিলাম আমার বড় ছেলে, তাকে যদি আমরা প্রতিদিন 2 প্যাকেট ড্রাই ম্যাঙ্গো দেই, সে পুরো খাবে, বাট অর্ধেক আমটা খায় না। তো এটা বাড়ির কথা বললাম, কারণ প্রত্যেকটা বাড়ি দিয়ে দেখবেন এটা খাদ্য অভ্যাস পরিবর্তনের যে ব্যাপারটা সেটা আসলে হচ্ছে। সাথে যেটা হয়েছে যে আমরা এই প্রক্রিয়াকরণ করতে এসে বা কৃষি কাজ করতে এসে আমাদের অনেক কর্মসংস্থান হচ্ছে। যেমন আমাদের রেগুলার টিমে হচ্ছে প্রায় 30 জন কাজ করে। আমরা মূলত বরেন্দ্র কৃষি উদ্যোগ থেকে টিমমেট বলি, কাউকে কর্মচারীভাবে ট্রিট করি না। আমাদের সাথে কৃষিবিদও আছে,
অনেক বড় প্রতিষ্ঠানে চাকরি করেছে, এমন লোকও জয়েন করেছে। আমরা এই অঞ্চলে কৃষিটার বৈপ্লবিক পরিবর্তন চাই, একা পারবো না, বাট সবাইকে লাগবে। আমরা যেমন রাইস মিলে ধান দিলে চাল বেরোয়, আমাদের এই অঞ্চলে আমটা কিন্তু পুরো ফ্যাক্টরিতে যাওয়া উচিত। এই ফ্যাক্টরি যাতে যাওয়া নিয়ে আমরা গত বছর থেকে জাপানিজ একটা প্রতিষ্ঠানের সাথে আমরা প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করছি, এবং এই প্রক্রিয়াকরণটা যদি হয়, চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ আম হয় সেটা 1/3 যদি আমরা প্রক্রিয়াকরণে নেই, তাহলে কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় 25,000 কোটি টাকার বাজার হবে, এবং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস 40-50,000 ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি হবে। এবং আপনারা যারা আমাকে দেখছেন, তরুণদেরও কিন্তু এগিয়ে আসা উচিত। তরুণদেরকে অনেকে প্ল্যাটফর্ম দিতে চায় না। আমরা বরেন্দ্র কৃষি উদ্যোগ কিন্তু বিভিন্ন পার্টে বিভিন্ন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস বা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে কিন্তু নানাভাবেই সহযোগিতা করে থাকে। আমাদের ফার্মে অ্যাক্সেস দেই, আমরা প্রজেক্ট দিতে চাই যে তারা একটা প্রজেক্ট করবে, সেখানে যে প্রফিটটা হবে, প্রফিট অ্যান্ড লস মিলেই যদিও বিজনেস, প্রফিট হলেও কিন্তু প্রফিট শেয়ার দিব, লজিস্টিক সাপোর্ট দিব। এগুলো আসলে বরেন্দ্র কৃষি উদ্যোগের একটা স্বপ্ন, এবং আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের এই আমটা পুরো ইন্ডাস্ট্রিতে যাক। অন্ততপক্ষে 80% আম গেলে হবে, ইকোনমিটা অনেক বড় হবে, আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করব, প্রচুর রপ্তানি হবে। আপনারা দেখেছেন, আজকে ওনারা দেখেছে যে আমাদের প্ল্যান্টে জাপানিজরাও ভিজিট করতে এসছে। আমরা বিভিন্ন দেশের বাইরের সাথে কাজ করছি। আশা করি এবার কিছু প্রোডাক্ট যাবে, কারণ পুরো পৃথিবীর হচ্ছে এই বছরের বাজেট হচ্ছে 28 থেকে 30 বিলিয়ন ডলার, এবং এটা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 5.5 to 7.15%। সেহেতু গ্রোথ অনেক। আমরা ড্রাইড ম্যাঙ্গোর মার্কেট, ড্রাইড ম্যাঙ্গো নিয়ে কাজ করছি। এটা এবছরের মার্কেট হচ্ছে, প্রজেক্টেড মার্কেট হচ্ছে 2.4 বিলিয়ন ডলার, যেটা আগামী 9 বছর পরে এটা 14.something বিলিয়ন ডলার হচ্ছে। তাহলে আমাদের কত সম্ভাবনা দেখেন। যারা পুরনো প্রক্রিয়াকরণ দেশগুলো আছে তাদের প্রাইস বেড়ে গেছে, এখন বিভিন্ন দেশে ইউরোপিয়ান জাপানিজ বাইরা আমাদের দেশে আসছে, কিন্তু আমাদের দেশে কিন্তু প্রক্রিয়াকরণটা ওইভাবে হচ্ছে না। আমরা চাইবো যারা ইউনিভার্সিটির প্রফেসর আছে, ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশনস নিয়ে শিক্ষার্থীরা পড়ালেখা করছে, তারা এই জায়গাটায় কনসেন্ট্রেট করুক, এবং সাথে রাষ্ট্রীয় যারা পলিসি মেকার আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা ছোট মানুষ, বাট আমাদের এই জায়গাগুলো স্পেস করে দিতে হবে। আমি ইন্ট্রোডিউস করিয়েছি যে প্রক্রিয়াকরণটা করলে কি হবে। আমরা আশা করব যে অন্যান্য যারা আছেন এই প্রক্রিয়াকরণের ব্যাপারে সবাই একটু মনোনিবেশ করুন, রাষ্ট্র এগিয়ে যাবে, আমাদের দেশটা সোনার একটা দেশ। আম তো অনেক আমরা খাই, সেগুলো ড্রাই করে, পাউডার করে, স্লাইস করে এগুলো বিদেশেও যদি পাতার মানে আমদানি করা যায়, রপ্তানি করা যায়, সেক্ষেত্রে আমাদের কিছু ডলার ইনকাম হবে। বিদেশের থেকে আমরা ডলার ইনকাম করতে পারবো, বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো, এবং আমাদেরও উপকার হবে। আর এখানে কাম করতে এসে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা আমাদের পাশাপাশি আমাদের অনেক মেয়ে আছে যারা 40-50 জন লেবার, তাদের ফ্যামিলিটা খুব সচ্ছলভাবে চলছে। এখানে রোজগার করে ভালোই চলছে। আমরা এখানে কাজ করি, সংসারে হয়েছে মেলা কিছু উন্নত করি। এখানে ধরেন কাজ করে ধরেন যে মেলা আমার অভাব অনটন ছিল, এখানে কাজ করে আমরা মেলা সুখী। ধরেন এখানে আমছিলা কাজ করি, তারপর ধরেন আমার সংসারটা এখানে কাজ করে ভালোই এখন চলছে। আগে বেকার ছিলাম, এখন আল্লাহর রহমতে ভালো জায়গাতে রয়েছে, এখানে কাজ করে আমার সংসার চলছে, এবং আমিও সঠিকভাবে সংসারটা পরিচালনা করতে পারছি। বাচ্চাদেরকে আমরা কি খাওয়াচ্ছি ম্যাঙ্গো জুসের নামে? দেখেন, এটা আমাদের উৎপাদিত, এখানে হচ্ছে শতভাগ আম, এখানে কোনো কিছুই নাই। কোনো ভ্যারাইটিতে যদি সুগার অ্যাড করার প্রয়োজন হয় টেস্ট বাড়ানোর জন্য, সেইটা হচ্ছে বাড়ানো যায়। এটা পাস্তুরাইজ হবে, বাজারে যাবে এবার। এবং আমরা গত বছর থেকে কিন্তু অনেক স্কুলে বাচ্চাদেরকে খাইয়েছি, যে বাচ্চারা খাক। অনেক বাচ্চারাই আসলে আমাদের প্রতিষ্ঠানে আসলে এটা একটা স্বপ্ন বলতে পারেন, যে আমরা যে অঞ্চলগুলোতে ফার্মিং করি সে অঞ্চলে যে অবহেলিত বাচ্চারা আছে, স্কুলগুলো খুব গুরুত্ব পায় না, তাদেরকে এটা খাওয়াই। তো এটা একটা পিওর ম্যাঙ্গো জুস। এই যে দেখেন আমার হাতে কিন্তু এটা একটা আমের পাউডার। এই আমের পাউডারের পুরো ওয়ার্ল্ডের মার্কেট প্রায় 700 কোটি টাকা। আমাদের দেশে কিছু বিদেশি কোম্পানি মার্কেটিং করে 2000 টাকা কেজি বিক্রি করে। আমাদের দেশে তেমনভাবে কেউই প্রফেশনাল এটা করেনি, আমরা ছাড়া আজ পর্যন্ত। আমরা করছি, এটা দিয়ে জুস হয়, আপনি যে কোনো টক খাবারে খেতে পারবেন। এটা হচ্ছে ড্রাইড ম্যাঙ্গো। দেখেন, এটা হচ্ছে 18 থেকে 20 মাস থাকবে।
এটা আমাদের বাচ্চারা পছন্দ করে। আমি আগেও বলেছি যে আমার বড় ছেলে আম খেতে চায় না, বাট এটা খেতে চাই। ওকে প্রতিদিন যদি 200 গ্রাম দেওয়া যায় খাওয়া যায়। এটার মার্কেটও অনেক বড়, প্রায় $2.5 বিলিয়ন মতো, এবং আগামী 10 বছরে এটার মার্কেট প্রায় $14.5 বিলিয়ন যাবে। তো আমরা কেন সুযোগটা নিব না? আমাদের র ম্যাটেরিয়ালস আছে, সবাই র ম্যাটেরিয়ালসের জন্য যুদ্ধ করে। ক্রুড অয়েল নিয়ে দেখেন পুরো বিশ্ব হইচই পড়ে গেছে, বাট আমাদেরকে আল্লাহ এত ফল দিয়েছে, এত আম উৎপাদন হচ্ছে, সেটা কাজ করতে চাই। Plenty of varieties mangoes in Bangladesh, and especially we are living at the main producing region in Champainawabganj and Rajshahi. This is our production plant. We are working with a Japanese company. You visited us. How was your experience? You tested our dried mangoes. You visited our facilities. How you feel? Visiting your facility is very fascinating. It's very interesting to see around. And also, I tasted your product in mangoes. Yeah. The taste is very sweet and very natural. So I think it's very healthy, and most people like the taste. And especially the processed food. Yeah. Processed food. There is no additional sugars. Yes. So it's very healthy and the taste so natural. So I really liked it. So you were recommending others peoples to come and visit us if they wish to bring our products in Japan. They will like it, Yeah, right? definitely. Yes, yes. Yeah. So please convey our informations to your colleagues and others people. Those are importing from other countries. They should come to visit us and they can buy for their Yes. product.